7 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে এক মায়ের জন্য এবং এক ছেলের জন্য। চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যেখানে অপেক্ষা করছেন তার বড় ছেলে তারেক রহমান, যিনি বছরের পর বছর প্রবাসে জীবন কাটাচ্ছেন। বাংলাদেশ থেকে দূরে থেকেও দলের হাল ধরে রেখেছেন তিনি। লন্ডনে তারেক রহমানের অবস্থান প্রায় 14 বছর। দেশে রাজনৈতিক পরিস্থিতি ও নানা মামলার কারণে তার ফিরে আসা হয়নি। অন্যদিকে খালেদা জিয়া দেশের ভেতর অসুস্থতা আর নানা আইনি জটিলতার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন। শেখ হাসিনা সরকারের শাসনামলে বিদেশে চিকিৎসার অনুমতি না পাওয়ার কারণে তিনি দেশে চিকিৎসা করে যাচ্ছিলেন, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশের পট পরিবর্তনের পর এবার তাকে বিদেশে নেওয়া হচ্ছে। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে তারেক রহমানের নাম জড়ানোর চেষ্টা করা হয়, যা পরবর্তীতে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে সমালোচিত ছিল। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে থাকাকালে তারেক রহমানের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। রিমান্ডে নির্যাতনের ফলে তারেক রহমান গুরুতর আহত হন। মেরুদণ্ডের সমস্যা সহ বিভিন্ন শারীরিক অসুবিধা সৃষ্টি হয়। 2008 সালে চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে চলে যান। সেখানে তিনি দীর্ঘ সময় ধরে চিকিৎসা করান এবং তখন থেকেই লন্ডনে বসবাস করছেন তিনি। বাংলাদেশ থেকে দূরে থেকেও সক্রিয়ভাবে বিএনপির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এখনো। এদিকে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো 2015 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন। ছোট ভাইয়ের জানাজায় সশরীরে আসার সুযোগ হয়নি তারেক রহমানের। পরে লন্ডনে গায়েবানা জানাজায় অংশ নেন তিনি। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2017 সালে শেষবারের মতো লন্ডন সফর করেছিলেন। এই সফরের সময় মায়ের সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ করেন তার বড় ছেলে তারেক রহমান। 2017 সালের পর থেকে আর বিদেশে যাওয়ার অনুমতি পাননি বেগম খালেদা জিয়া। সরকারের পক্ষ থেকে তার বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়। পরবর্তীতে 2018 সালে দুর্নীতির মামলায় তাকে কারাবন্দী করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলেও তাকে দেশের বাইরে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। সেই থেকে কখনো কারাবন্দী, কখনো গৃহবন্দী জীবন কাটিয়েছেন খালেদা জিয়া। 2017 সালের সেই সফর যেন আজকের এই যাত্রার প্রেক্ষাপট তৈরি করেছে। চিকিৎসার প্রয়োজনে হলেও এই পুনর্মিলন একটি পরিবার ও একটি দলের জন্য নতুন অধ্যায়ের সূচনা ঘটাবে বলে মনে করছেন অনেকেই।